ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আশা করি সবার ঈদের দিনটা অনেক ভালো কেটেছে। বিয়ের পর এই প্রথম সকাল থেকে রাত পর্যন্ত ঈদের দিনটা আমি একা নিজ হাতে সামলাইছি। ঈদের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে আমাদের ঘর মায়েদের ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর আর দেরি করি নাই, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছি, কারণ নূর আর জান্নাত ঘুমিয়ে আছে। তো ভাবলাম ওরা ওঠার আগে আমি রান্নার কাজটা শেষ করে ফেলি। এদিকে নূরের আব্বু আর নূরের দাদা নামাজ পড়তে চলে গেছে, আর একা সামলানো কারণ হলো ঈদের আগের দিনকে মা হঠাৎ করে অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তো মাকে ইমার্জেন্সিভাবে হসপিটালে নিয়ে যায়। ওখানে যে মার প্রেশার মাপা হয়, দেখা যায় মায়ের প্রেশারটা অনেকটা বেড়ে গেছে। তো ডাক্তার মাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলছে। মা একদম খাওয়া দাওয়া করতে চায় না, আর দেখা যায় ঠিকভাবে না খেয়ে মার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। নূরের আব্বু নামাজ পড়ে আর দেরি করে নেয়, তাড়াতাড়ি বাসায় চলে আসছে, কারণ জান্নাত ঘুম থেকে উঠে গেছে। আর উদয় যে দেখেন জান্নাতকে নিয়ে দাঁড়িয়ে আছে। জান্নাত তো আমার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, কান্নাকাটি করতেছে, কিন্তু নূরের আব্বু ওকে রাখতেছে। আর এর ফাঁকে আমি এই যে রান্না করে ফেলতেছি। আর তরকারির মধ্যে অনেকটাই ঝোল দিছি, কারণ মাংস যদি ভালোভাবে সিদ্ধ না হয় নূর জান্নাত আর ওর দাদা খেতে পারে না, কারণ আব্বার মারি 2 সেটের দাঁত নাই, সব তুলে ফেলে দিতে হয়েছে। মাংস শক্ত হলে আব্বা খেতেই পারে না, আর নূর জান্নাতও খেতে পারে না, ওরা দেখা যায় চাবিয়ে ফালে দেয়। আর আরেক চুলায় আমি পোলাও রান্না করতেছি। এর আগে যতবার পোলাও রান্না করছি দেখা যায় মা আমাকে পোলাওয়ের পানিটা দেখে দিছে, কিন্তু এবার নিজে একা একা রান্না করার সাহস করছি। এই যে পোলাও চড়ে দিছি। তো মাশাআল্লাহ একা একা রান্না করছি, তারপরেও দেখা যাচ্ছে ভালোই হয়েছে, ওরকম খারাপ হয় নাই। আসলে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। মা, আমার শাশুড়ি মা উনি চুপ করে বসে থাকতেই পারে না, উনি এতটা কাজ পাগল, ওনাকে যদি বলা হয় 5টা মিনিট চুপ করে থাকতে, তাও থাকতে পারে না। মা প্রচুর কাজ করতে পছন্দ করে। আর এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে, আর এই যে একটু সেমাই রান্না করা হয়েছিল। সেমাই যখন রান্না করা হয় তখন দেখা যায় না জানি নরমই থাকে, পরে বুঝি না সেমাই এত শক্ত হয়ে যায় কিভাবে। এই যে পোলাও রান্না করছে, আমি তো অনেক ভয় পাইছি যে না পোলাও হয়ে গেছে নরম পরে। আর এই যে আমার 2টা বাচ্চা সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ছে যে মা আমাদেরকে তাড়াতাড়ি রেডি করে দাও, কিন্তু সব কাজ শেষ করতে করতে ওদেরকে রেডি করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। 2 ভাই বোন দেখেন কত খুশি। আমার 2টা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সব সময় সুস্থ থাকে, ভালো থাকে। একজন আরেকজনকে ছাড়া কিচ্ছু বোঝে না, ভাই যেখানে বোন সেখানে। কখনো যদি একটু রাগ করে যদি বোনকে বকি, ভাই একদম কান্না শুরু করে দেবে বোনের সাথে, যে ও ছোটো, ওকে বকো কেন, ও তো কিছুই বোঝে না। ছোটো হলেও কিন্তু সত্যি কথাই বলে বাচ্চারা। আর বিকালের দিক দিয়ে ভাবতেছি একটু রোল তৈরি করব কিছু, এখানে চিকেন রোল তৈরি করলেও চিকেনের সাথে আমি কিছু আলু কুচি করে দিচ্ছি। আর এগুলো যে আমি তৈরি করে নিতেছি, আমি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতেছি। কিছুটা মোটা কিছু চিকন হয়েছে, কারণ নূর আর জান্নাত দেখা যাচ্ছে আমি ভয়েস দিতেছি, আর আমার মেয়ে এসে বাদাম বাদাম খেলা শুরু করে দিতেছে। আমি যখনই ভয়েস দিই না কেন, জান্নাত সবসময় আমার কাছে আসে আর ওর ইচ্ছা মতন গল্প করা শুরু করে দেয়। কিছু রুল মোটা হয়েছে, কিছু চিকুন হয়েছে, কারণ মা ওদিকে অসুস্থ। নূর আর জান্নাত ওর দাদির কাছে যে ওর দাদির বিরক্ত করার চেষ্টা করতেছে, তো আমি তার জন্য তাড়াতাড়ি করে তৈরি করতেছি, যাতে ওরা ওর দাদিকে কোনো বিরক্ত না করতে পারে। কারণ আমি আর নূরের আব্বু চাচ্ছি যে মা পুরাটা রেস্টে থাকুক। মা কিন্তু অনেকবার এর মধ্যে ওঠার চেষ্টা করছিল, কিন্তু নূরের আব্বু আর আমি রাগ করে মাকে আবার শুয়ে দিয়েছি। যে গরম, এই গরমের মধ্যে যদি আপনি বাইরে বের হন তাহলে আপনার প্রেশার আরও বেড়ে যাবে। তো বলার পর মা আর বের হয় নাই, মা শুয়ে আছে। এই যে আমার তৈরি করা হয়ে গেছে, আমি রান্না করে চলে আসছি এগুলো ভাজার জন্য। আমি খুব তাড়াতাড়ি এগুলো ভাজার চেষ্টা করতেছি, কারণ নূর ওর দাদার সাথে ঘুরতে যাবে। আব্বা বলতেছে যে ঈদের দিন তো আমি নূরকে একটু ঘুরে নিয়ে আসি। তো নূর বলতেছে যে মা আমাকে রেডি করে দাও, নতুন জামা পরিয়ে দাও, কারণ একবার পরানো হয়েছিল, ওগুলো খুলে রাখা হয়েছে। গরমের মধ্যে বাচ্চাদের তো দেখা যায় বেশিক্ষণ জামা কাপড় পরেও রাখা যায় না, ঘাইমা যায়। আর নূর আর জান্নাত ওরা প্রচুর ঘামে, তো এর জন্য খুলে দিয়েছিলাম। পরে আবার নূরকেও রেডি করে দিলাম। এখন ভাইয়াকে নতুন জামা পরে দিতেছে দেখে বোন বুঝে ফেলাইছে যে অবশ্যই ভাই কোথায় যাবে। তো জান্নাত তো কান্না শুরু করে দিছে যে আমিও দাদার সাথে যাব। আর আব্বা তো দেখা যায় 2টা বাচ্চাকে সামলাতে পারবে না, বয়স্ক মানুষ। তো জান্নাতকে আমি বলতেছি যে মা এই যে দেখো আমি তোমার জন্য কি তৈরি করতেছি।
তুমি মোট কথা লোভ দেখাইতাছি যে তোমাকে এগুলো দিব, ভাইয়াকে দিব না, ভাইয়া দাদার সাথে যাক, তুমি থাকো। অনেক কিছু বলে শুনে তারপর মেয়েকে রাজি করাইছি। এই যে দেখেন, খাবার দেখিয়ে মেয়েকে রেখে দিছি। ঘরে যা আসিল ওইগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিছি, যাতে জান্নাত ওগুলা খায় আর ভাইয়ের কথা ভুলে যায়। ওদিক দিয়ে ওর নানা বাড়ি থেকেও বলতেছে যে তোমরা আসো আসো আমাদের বাড়িতে বেরিয়ে যাও বিকেলবেলা। নূরের আব্বু তারপর জান্নাতকে নিয়ে ওর নানা বাড়িতে ঘুরে আসছিল। আর এদিকে নূর ওর দাদার সাথে ওর ফুপি বাড়ি ঘুরতে গেছিলো, আপাও যাইতে বলছিল, তো দুই ভাই বোন দুই জায়গায় ঘুরতে গেছিলো। আর এই যে আমার রুমটা ওভাবে গুছাতে পারি নাই, ইচ্ছা ছিল রুমটা যা আছে ততটুকু অনেকটা সুন্দরভাবে গুছাবো, কিন্তু আমি ওভাবে সময় পাই নাই। তো যতটুকু সময় পাইছি, এই যে ঈদ উপলক্ষে যে আমার বেডশিটটা আমি রাখছিলাম ওটাও বিছিয়ে দিছি। আর ওটা বিছানোর পর তো আমার দুটা বাচ্চার যে আনন্দ, যে নতুন বিছানার চাদর, নূর তো বলে লাফালাফি শুরু করে দিছে উঠা। পরে যে রুমটা এর মধ্যে আমি সময় করে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, আমার পুরো রুম আমি একটু ক্লিন করছিলাম। আর রুম যদি প্রতিদিন ক্লিন করে রাখা হয় তাহলে একটা সুবিধা আছে, ওরকম দেখা যায় বেশি পরিশ্রম করতে হয় না। আর ওই যে ফুলটা দিয়ে আমার বারান্দার দরজাটা আমি একটু সুন্দরভাবে ডেকোরেশন করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের বাড়িটা একদম নীরব, কেউ নাই বাড়িতে, শুধু মা তো শুয়ে আছে। তো আজ এই পর্যন্তই, সুন্দর কাটুক, ভালো কাটুক আপনাদের ঈদের দিন। সবাই ভালো থেকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন।